সো এখন আমরা উইন্ডোতে যাব, এখান থেকে আমি টাইমলাইন সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমার টাইমলাইনটা কিন্তু চলে এসেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন এই টাইমটা দেখুন, প্রতিটা ফ্রেমের টাইমলাইনে যে ফ্রেমগুলো আছে 0.04 সেকেন্ড করে আছে। এখন আমি কিন্তু আমাদের প্রিভিয়াস লেসনে বলে দিয়েছিলাম যে যখন আমরা ইমেজ দিয়ে এখন কিন্তু এগুলো দেখুন একটা ইমেজ। সো এটাও কিন্তু আমরা সেই একই স্টাইলে জিফ করতে গেলে সো আমরা কিন্তু এর ডিউরেশনটা একটা ডিউরেশন আমি 0.07 করে দিব। এবং ফার্স্ট আরেকটা জিনিস, আমি ফ্রেম যত ছোট করব আমার ইমেজের সাইজ সবসময় মনে রাখবেন, যদিও বা সর্বোচ্চ 10 MB-র একটা ইমেজ আপনি মেইলচিম্পে আপলোড করতে পারবেন, বাট আপনি যত ছোট ইমেজ ইউজ করবেন আপনার জন্য কিন্তু তত উপকার হবে। ইমেজ আপনার ইমেলটা স্প্যাম হবে না, সরি স্প্যাম হবে না। ইমেজ সাইজ যদি বড় হয়ে যায় অনেক সময় স্প্যাম ফোল্ডারে চলে যায়, আবার আপনার অনেক সময় প্রবলেম হয় যে লোড নিতে সমস্যা হয়, আউটলুকে ওপেন হতে প্রবলেম হয়, নানান ধরনের প্রবলেম হয়। তো সেই জন্য সবসময় আমাকে খেয়াল রাখতে হবে আমার ইমেজ সাইজটা যতটা ছোট বা যতটুকু পারফেক্টলি ইউজ করতে পারি আমি ততটুকু ইউজ করব। সো এখানে কিন্তু একটা বিষয় আছে, আমরা ফার্স্টে ইমেজে যাব, অ্যাডজাস্ট সরি এখানে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাবার পরে দেখুন এর উইথ আছে 1920। সো অবশ্য 1920 আমার প্রয়োজন নেই, আমি এত বড় রাখবো না, আমি এখানে 605 করে দেই, 605। ওকে, তো 605 দেওয়ার পরে এখন এটা আমি পুরাটা ফ্রেমটা ছোট করে নিলাম। এখন দেখুন যে আরেকটা বিষয় যেটা একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমি যখন বড় ইমেজটাকে, যেহেতু এটা ব্ল্যাক কালারের ইমেজ এই জন্য এটা প্রবলেম হয়েছে, এ কিন্তু সাইডে ছোট করাতে সাইডে একটা পিক্সেল, এক্সট্রা একটা পিক্সেল চলে এসেছে, এবং এইটার জন্য যখন আপনি এটাকে ব্যবহার করবেন তখন কিন্তু ভালো দেখাবে না, মানে এজটা ক্লিয়ার না। সো আমি এর এজ ক্লিয়ার করতে হলে আপনাকে জাস্ট এটাকে ক্রপ করতে হবে। এখন এতটা ছোট আকারে ক্রপ করার ক্ষেত্রে কি করতে হবে? সো সেক্ষেত্রে আপনি করতে পারেন একটু বড় করে নিলেন, ওকে, দেন আপনি এখান থেকে এখন ক্রপ করবেন। দেখুন ফটোশপের মজাই এটা যে আপনি যদি বড় করে করে নেন তাহলে কিন্তু আপনার জন্য ক্রপ করাটা সহজ। আমি এখন একদম স্পেসটা ধরে রেখে ডিরেক্ট এখন নিচে চলে যাচ্ছে। ওকে, সো স্পেস একদম স্পেসটা কিন্তু এখানে ধরে রাখতে হবে, দেন মাউস দিয়ে আপনি নিচে যাবেন, তাহলে দ্রুত যাওয়া যাবে। আরো অনেক অপশন আছে, জাস্ট আমি যেহেতু এটা ক্রপ করছি সো এটা এখন আমি কর্নারটাতে আসব, দ্রুত 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 আস্তে আস্তে, হ্যাঁ ওকে, এখন নিয়ে নিলাম। সো ফার্স্ট কিন্তু এখন যদি আমি এটাকে ছোট করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখন আমার সিলেকশনটা ঠিক আছে কিনা, পারফেক্ট। এখন আমি এন্টার ক্লিক করব, দেখুন ক্রপ হয়ে গেল। আমার যে সাইডের যে সাদা অংশটা, একটু সাদা অংশ চলে এসেছিল সেটা আপনি ক্রপ করে ফেলেন। এখন আমি কেন আপনাদেরকে 605 নিতে বললাম সেটা এখন দেখাবো। এখন ইমেজ সাইজে যে দেখুন আমি দুই সাইড থেকে যখন কেটে ফেললাম এখন কিন্তু আমার উইথটা হয়ে গেল 603। সো আপনি যদি এটাকে 600 রাখতেন ফার্স্টে যদি আপনি 600 রাখতেন দেন কিন্তু আপনাকে আবার কাটা লাগতো, তখন কিন্তু আপনার ইমেজটা 600 ছোট হয়ে যেত। আর মেইলচিম্পে সবসময় কিন্তু আপনাকে ন্যূনতম 600 রাখতে হবে। সো এইটা হচ্ছে একটা ট্রিক্স। সো এটা সবসময় ফলো করবেন যে যখন আপনি কোনো বড় ইমেজকে ছোট ইমেজে পরিণত করতে চাবেন তখন কিন্তু যে সাইজটা, অ্যাকচুয়াল সাইজটা আপনি রাখতে চাচ্ছেন তার থেকে আরো 3-4 পিক্সেল একটু বেশি রাখবেন, তাহলে পরবর্তীতে যে এই সাইড কেটে ফেললে যেন আপনার এক্সাক্ট রেশিওটা তখন বজায় থাকে। ওকে, সো এই হলো বিষয়। এখন আমরা এটা গেল একটা ফার্স্ট স্টেপ যে আমরা ইমেজটাকে ছোট করে নিলাম, দেন এখন আমরা ফ্রেমগুলো আমরা এখন প্লে করব। প্লে করার পর এখানেও কিছু কাজ আছে, আমি একটু প্লে করে দেখাই আপনাদের। আচ্ছা, এটা চলছে, ওকে ডান। এখন যে বিষয়টা ঘটছে, ফার্স্ট ফ্রেমটা ক্লিক করব, দেন সেকেন্ড ফ্রেম একই জিনিস, থার্ড ফ্রেম একই জিনিস, ফোর্থ ফ্রেম, হ্যাঁ ফোর্থ ফ্রেম থেকে দেখা যাচ্ছে যে উপর থেকে নামছে। সো আমি যদি থার্ড ফ্রেমটা রাখি
তাহলে থার্ড ফ্রেম থেকে আমি স্টার্টিংটা করতে পারবো। সো আমার প্রথম দুটো ফ্রেমের প্রয়োজন নেই, সো আমি প্রথম দুটো ফ্রেম ডিলিট করে দেবো। কেননা আপনার যতগুলো ফ্রেম কম থাকবে আপনার ইমেজ সাইজও কিন্তু তত কম হবে। সো এই জন্য আমি বলেছিলাম যে আমাদের ফটোশপেও কিছু কাজ আছে, যেহেতু আমরা ফার্স্ট দুটো ওখান থেকে ডিলিট করলে আবার এখানে ডিলিট হয় না, সো আপনাকে ফ্রেম নিচে টাইমলাইন থেকে ফ্রেম ডিলিট করার পরে এখানে লেয়ার থেকে এসেও ডিলিট করে দিবেন। ওকে, সো ডিলিট হয়ে গেল। এখন দেখুন ফার্স্টটাকে অবশ্যই আমি 1 সেকেন্ড রাখবো, 2 সেকেন্ড রাখলেও ভালো হয়, আপনি 2 সেকেন্ড রাখুন, তাহলে অনেকেই ইমেজটা একটু দেখতে পারবে। সো আমরা 2 সেকেন্ড রাখলাম। এখন এরপরে দেখুন এইটা করাতে কি হলো, এভাবে ডিউরেশনটা দেওয়াতে যে জিনিসটা হয়, আপনার ফ্রেম একটাই থাকে বাট এটা সময়টা বেশি থাকে। বাট আপনি যদি একাধিক ফ্রেম ইউজ করে 2 সেকেন্ড করতে চাইতেন, সেক্ষেত্রে আপনার ফ্রেম সংখ্যা বেড়ে যেত, আপনার ইমেজের সাইজ বেড়ে যেত। দ্যাটস ওয়াই আমি এক্সট্রা ফ্রেমগুলো কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট একটা ফ্রেম রাখলাম এবং সেটাকে 2 সেকেন্ড করে দিলাম। এক্ষেত্রে আমার ফ্রেম সংখ্যা কমে যাবে। এখন আমরা এটাকে আবার একটু প্লে করব, দেখুন। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, এবার এই ইমেজটা যেখানে এসে থামছে, সো আমরা এখান থেকে দেখব যে কোথায় এসে এটা থামছে। লাইক আই থিংক 19 নাম্বারে এসে থেমে গেছে। এখন চিন্তা করুন, এই যে এ পর্যন্ত 19 থেকে এখানে 27, সো 19 থেকে 27 আমার কিন্তু এখান থেকে জাস্ট আমি একটা ফ্রেম রাখবো। সো 18 নাম্বার ফ্রেমে যে দেখছি যে একটু উপরে আছে, বাট 19 নাম্বারে ইটস পারফেক্ট। সো আমি 19 থেকে না 19টা আমি রাখবো, 20 থেকে 27 পর্যন্ত শিফটে সিলেক্ট করব, শিফট চেপে সিলেক্ট করার পর আমি এই ফ্রেমটা ডিলিট করে দেব। এখন দেখুন এই 19 দেন 20, সো এই 19টাকে আমি 2 সেকেন্ড করে দেব। আমি কিন্তু দেখুন এভাবে করে আমি যদিও বা আমার 55টা ফ্রেম ছিল, তারপরেও কিন্তু আমি ফ্রেম আরো কমিয়ে দিচ্ছি, কারণ আপনি যত ফ্রেম কমাবেন আপনার ইমেজটা তত স্মুথলি পরবর্তীতে চলবে। ওকে, সো দেখুন আমার এখানে যদি 19 নাম্বারটা আমি ধরি, একটু উপরে যাব, এই হচ্ছে দেখাচ্ছে এখান থেকে, দেখুন। ওকে, আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে এটা চোখ অন আছে, তাহলে আমি ঠিক তার উপরেরটা সিলেক্ট করে রাখলাম, দেন পরের লেয়ারটা সিলেক্ট করে আমি দেখবো যে আমাকে কতগুলো ডিলিট করা লাগবে, এই পর্যন্ত ডিলিট করা লাগবে। সো শিফট চেপে এ পর্যন্ত সিলেক্ট করব, লাইক এখান থেকে আমি লেয়ারগুলো ডিলিট করে দেব, তাহলে আমার ইমেজটা হালকা হয়ে যাবে। ওকে, এখন ঠিক একইভাবে আবার প্রথম থেকে আমি প্লে করব। ওকে, ডান। এই দেখুন এখানে থেমে যে আবার এখান থেকে পরের ইমেজটা আসছে। ঠিক একইভাবে আমি এখান থেকেও সিলেক্ট করতে হবে, আমাকে দেখতে হবে কোথায় ইফেক্টটা আমার শেষ হয়ে যাচ্ছে। লাইক এখানে এসে আমার ইফেক্ট শেষ হয়েছে। সো লাস্ট দুইটা আমার প্রয়োজন নেই, লাস্ট তিনটাই আমার প্রয়োজন নেই। কেন নেই? কেন আমি লাস্ট তিনটা কেন রাখলাম না? কারণ আমার প্রথমেই তো ইমেজটা আছে, সো আমার লাস্টের ইমেজ না রাখলেও চলছে। এখন যে বিষয়টা আমার আসছে, যেহেতু আমার দুইটাই ইমেজ, এখন মাঝের আমি যে কথাটা পরবর্তী আমার প্রিভিয়াস লেসনে বলেছিলাম যে 0.04 আমরা করব না, আমরা মেইলচিম্পের জন্য এটাকে 0.07 রাখবো। কেননা মেইলচিম্পে যখন আপনি এইটা ওপেন চালাবেন তখন কিন্তু এটা আরো ফাস্ট চলবে। সো আমরা এখানে যদি 0.07 এ এখানে স্লো চলবে, আপনার ফটোশপে স্লো চলবে, বাট এটা যখন আপনি অনলাইনে মেইলচিম্পে চালাবেন তখন কিন্তু এটা অনেক ফাস্ট চলবে। ওকে, সো এখান থেকে 0.07 করে দেব। ওকে, সো এখন চলুন আমরা ফার্স্ট থেকে ভিডিওটা চালাই দেখি, টাইমলাইনটা চালিয়ে দেখি। ডান ডান। সো ইটস ভেরি ইজি।
আশা করি আপনারা এভাবে ভিডিও থেকে আপনারা কি এইভাবে বিভিন্ন লাইক ফটোশপের শুধু নরমাল ইফেক্ট না, আপনারা ফিল্মোরার আরো বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ইউজ করে সেটাকে কিভাবে আপনি জিফ ব্যানারে পরিণত করতে পারবেন, আশা করি পারফেক্টলি আপনারা এখন এটা করতে পারবেন। ওকে, সো এখন আমাদের হচ্ছে এটা সেভ করার পালা। ঠিক একই স্টাইলে ফার্স্টে সেভ অ্যাজ দিয়ে আপনি এটা পিএইচডি তে সেভ করবেন। ওকে, আমরা যেহেতু পিএইচডি সেভ করতে চাচ্ছি না, আমি অলরেডি আপনারা এটা শিখে গেছেন আর আমার এটা আছেই আগেই, সো আমরা ডিরেক্ট এক্সপোর্ট করব। সো ডিরেক্ট এক্সপোর্টে গিয়ে একই স্টাইল সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে এখানে খেয়াল রাখবেন এটা জিফ সিলেক্ট করা আছে কিনা, প্লাস এখানে অবশ্যই 256 সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট 128 থাকে, সো 256 মানে আপনি যত বেশি দিবেন তত এই ইমেজের অ্যাকুরেসিটা, পিক্সেল অ্যাকুরেসিটা ততটা ভালো হবে। ওকে, সো এখন আমরা এটা সেভ দিব। সেভ দেওয়ার পর এটা আমার ব্যানার 2 ছিল, রাইট? সো আমরা এটা ব্যানার 2 আমরা B2 দিয়ে দিই, যেহেতু আমরা এটা নতুন করলাম। ব্যানার 2 সেভ। এখন চলুন আমরা এই ব্যানারটাকে ওপেন করব। ওকে, দেখি কেমন হয়েছে। কোনটা ছিল? এই যে এটা আমরা করেছি। সো আমরা এটা ধরে ট্র্যাক করে ছেড়ে দেই। ওকে, সো দেখো পারফেক্ট। সো হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব এটা হচ্ছে আমরা একটা ভিডিওকে, এত সময় আমরা জাস্ট দুইটা দুইটা ব্যানার দেখলাম, জিফ ব্যানার, যেখানে ফার্স্টেরটা আমরা জাস্ট সিম্পল ইমেজ নিয়ে ফটোশপ থেকে শিখেছি, সেকেন্ডটা আমরা এটা ফিল্মোরাতে ইমেজটাকে আরেকটু কিভাবে কাস্টমাইজ করে আপনি জিফ ব্যানার করতে পারবেন আমরা সেটা শিখলাম। নেক্সট আমরা শিখব যে কিভাবে আপনি একটা ভিডিওকে, ডিরেক্ট একটা ভিডিওকে কিভাবে আপনি লাইক একটা ভিডিও চলছে যেটাকে আপনি অনলাইন থেকে নামিয়েছেন, সেই ভিডিওকে আপনি কিভাবে জিফ আকারে ব্যবহার করতে পারবেন, সো সেটা আমরা শিখব। ওকে, আচ্ছা, সো এটার জন্য ঠিক একইভাবে আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে আমাকে ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট থেকে এখানে ভিডিও ফ্রেম টু লেয়ার্সে যাব। সো চলুন আমরা এখান থেকে ডিরেক্ট ভিডিও ফ্রেমস টু লেয়ার্সে যাই। সো একই স্টাইলে এখানেও আমার 10-15 সেকেন্ড নিবে, আই থিঙ্ক 10-15 সেকেন্ডের বেশিও লাগতে পারে, দেখা যাক কত সময় লাগে। সো ওয়েট করি, রেন্ডারিং হচ্ছে, সার্চ করছে। ওকে, এই সময়টা একটু বোরিং লাগে যখন কোনো কাজের মাঝখানে হ্যাং হয়ে যায়, এরকম হ্যাং হয়ে থাকতে হয়, তখন সবারই একটু বোরিং লাগে। আচ্ছা, ওকে, ডান। সো আপনাদের জন্য আমি যেহেতু আমি বলেছিলাম যে আমরা এই ব্যানারটা করা শিখবো, দেখবো কিভাবে আমরা এই ব্যানারটা করেছিলাম। আমি এখানে থ্যাংক ইউ বা উপরের এটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এই লেসনে আমরা এটা দেখবো না, আমরা জাস্ট এই ভিডিওটাকে কিভাবে জিফ আকারে আমি আনলাম সেটা দেখবো। সো ফার্স্ট একই স্টাইলে আমি এই ভিডিওটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ঠিক একইভাবে এটা টাইম নিচ্ছে, আবার কিছু সেকেন্ড যাবে। সো আবার সে বোরিং সময়টা, আবার এখন আমাকে 10 সেকেন্ড হ্যাং হয়ে থাকতে হবে। ওকে, সো দ্য সেম থিং আমি এখানেও ফ্রম বিগিনিং টু এন্ড নিব, কারণ আমার এই ভিডিওটাও খুব বেশি সময়ের না। সো ভিডিওটা আমি যদি বিগিনিং টু এন্ড দিয়ে ওকে দেই, এখানে একটা বিষয় আছে, এখানে আমার ভিডিওটা দেখুন কি বলতে চাচ্ছে। এ বলছে যে ফটোশপ সর্বোচ্চ 500টা লেয়ার পর্যন্ত নিতে পারবে, বাট এই ভিডিও 500 লেয়ারেরও বেশি, মানে এই ভিডিওর যে লেয়ারগুলো আছে সেগুলো 500 ক্রস করবে।
সো এ আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে তুমি কিন্তু সর্বোচ্চ 500 পর্যন্ত নিতে পারবা। সো আমি নিলাম 500 পর্যন্ত নিলাম, কেননা আমার 500 লাগবে না, আমরা সর্বোচ্চ এখানে 60-70টা নিব। সো আমি কন্টিনিউ দিব 500 দিয়ে এরকম একটা, এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, দ্যাটস ওয়াই আমি এটা বললাম যে আপনার যদি এটা চলেও আসে আপনি এখানে ভয় পাবেন না, আপনার ওইটা মানে ভিডিওটা পাস হলে